হাই, আমি ভাস্কর। আজকে কথা বলবো মিঠুন চক্রবর্তী স্যারকে নিয়ে। হ্যাঁ, মিঠুন দাকে নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তবে হ্যাঁ, এটা আমার একটা নিজের ভাবনা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই না? তার কারণ আপনারাই তো আমার সব কিছু, পরিবার বলুন, দর্শক বলুন, সব কিছু আপনারাই। তো চলুন, আপনাদের সঙ্গে তো অবশ্যই মনের কথা শেয়ার করা যায়, তাই না? কমেন্টে অবশ্যই কিন্তু হ্যাঁ বা না নিশ্চয়ই লিখবেন। কিন্তু বলিউডে আমরা অনেক মুভি তো আমরা দেখেছি, যে মুভিগুলো ধরুন অনেক পুরনো পুরনো মুভি, সেই মুভিগুলোর পার্ট টু, পার্ট থ্রি মানে এসেছে। আমরা অনেক অ্যাক্টরকে কিন্তু আমরা অভিনয় করতে দেখেছি। আচ্ছা, মিঠুন চক্রবর্তী স্যার এখন যে লেভেলের পারফরমেন্স দেখাচ্ছে, ভেবে দেখুন যে এই বয়সে এসে যদি মানুষটা যদি এই রকম লেভেলে যদি পারফরমেন্স দেখায়, সেটা আপনি ভেবে দেখুন। প্রজাপতি থাকতে, মানে আমি বাংলার কথা বলছি, প্রজাপতি থাকতে বলুন না কেন, বা যে মুভিটা আসতে চলেছে শাস্তি থাকতে বলুন না কেন, বা সব থাকতে বড় হচ্ছে কাবুলিওয়ালা, যে মুভিটা আমরা কিছুদিন আগে দেখলাম, সেই মুভিতে যেটা হচ্ছে দর্শকের পুরো চোখের জল বার করে দিচ্ছে। এইরকম একজন অভিনেতা যে সারাটা জীবন মানুষকে এত ভালো 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 মুভি দিয়েছে, ভালো ভালো ছবি দিয়েছে। বা আপনি বলিউডে কাশ্মীর ফাইল মানে ভেবে দেখুন না কেন, ওই রকম এইরকম মানে ওই রকম ব্যাপক লেভেলের একটা ছবিতে উনি অভিনয় করেছিল। আচ্ছা, এই মানুষটা যদি পুরনো তো এত 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 মানে ওনার ঝুলিতে তো এত হিট মুভি রয়েছে। আচ্ছা, সেখান থেকে যদি একটা যদি হিট মুভি যদি পার্ট টু বা পার্ট থ্রি যদি নিয়ে আসে, কেমন হবে ভেবে দেখুন তো। যেরকম হচ্ছে যে আমরা হচ্ছে যে ডিস্কো ডান্সার, সেটা হচ্ছে যে সব থাকতে মিঠুন চক্রবর্তী স্যার বা মিঠুন দা, যাই হবে আপনাদের বা আমার, ঠিক আছে? সেই মিঠুন দার সেই মুভিটা যদি ডিস্কো ডান্সার, যেটা হচ্ছে যে মিঠুন দা বা মিঠুন স্যারের যে কেরিয়ারটা যে একটা ব্যাপক লেভেলে একটা বাউন্স ব্যাক হয়েছিল, সেখান থাকতে প্রচুর লেভেলে মানে কোটি কোটি হাজার হাজার কোটি কোটি দেশ বিদেশের মানুষরা দেখেছিল। আর সেই রকমই ধরুন যে ডিস্কো ডান্সার পার্ট টু এলো। এবার হ্যাঁ, মিঠুন চক্রবর্তী স্যারের বয়স হয়ে গেছে। আরে মানুষটার বয়স হচ্ছে, কে বলবে এই রকমের পারফরমেন্স দেখে, সেই রকম লেভেলে যদি একটা স্ক্রিপ্ট লেখে, আর যদি ডিস্কো ডান্সার পার্ট টু যদি আসে, মানুষটা কি লেভেলের কাঁপাবে ভেবে দেখুন তো। বাংলাতে তো আসতে যেটা হচ্ছে যে মিনিস্টার বা এমএলএ ফাটাকেষ্ট থ্রি, যেই আপডেটটা আসার পরে তো মানে দর্শক তো মানে যারা মিঠুন চক্রবর্তী স্যারের ফ্যান, তারা তো পাগল হয়ে গেছে। আবার শুনছি নাকি এই মুভিটা নাকি রিসেন্টলি মানে যে শাস্তি যে মুভিটা চলছে, সেটা শুটিং যে শেষ হয়ে যাবার পরে কিন্তু রাজ চক্রবর্তী স্যারের সঙ্গে কিন্তু যে মিঠুন স্যারও কিন্তু এই মুভিতে কিন্তু তাড়াতাড়ি কিন্তু যোগ মানে যোগ হবে, কিন্তু অভিনয় করা শুরু করবে, ঠিক আছে? তাহলে ভেবে দেখুন যে ডিস্কো ডান্সার টু যদি একবার যদি মিঠুন স্যার যদি একবার যদি বলে আমি ডিস্কো ডান্সার পার্ট টু আনবো, মানে দর্শক তো পুরো পাগল হয়ে যাবে, তাই না? বা ডিস্কো ডান্সার পার্ট টু না, যে মিঠুন স্যার তো আরো তো কত ব্যাপক লেভেলে, তো বলিউডে তো কত ধামাকা ধামাকা লেভেলে তো হিট মুভি রয়েছে। সেখান থেকে যদি একটা যদি পার্ট টু যদি মুভি আসে, আমরা একবার যদি দেখতে চাই না যে এইরকম যদি মুভি নিয়ে আসে স্যার, তাহলে কেমন হবে, তাই না? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এইরকম যদি পার্ট টু মুভি নিয়ে আসে, তাহলে ভেবে দেখুন। আর ওই জন্য ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন, নাহলে শেয়ার করার দরকার নেই, তাই না? এখন আমার কথা ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে, তাই না? তো চলুন, অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।